হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস বয় অদ্রিত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আর সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দেখো, আমি রেডি হয়ে গেছি, আর আমি না, আমার ছেলেও রেডি হয়ে গেছে। তো ওকে দেখো, হরির একটা ড্রেস পরিয়ে দিয়েছে, আর আমি হলুদ শাড়ি, লাল ব্লাউজ, আর হচ্ছে গাঁদা ফুলের মালা। এটা ছিল আমাদের সব মহিলাদের থিম। তো আমরা সবাই ভেবেছিলাম যে এভাবেই সাজবো। তো দেখো, এই যে এখন রেডি হয়ে বেরিয়েও পড়েছি, আর এখন বাজে দুপুর 12টা মতো। আর আমাদের টাইম ছিল হচ্ছে 11:30টার মধ্যে যেতে হবে। তো আমি গিয়ে দেখছি তখনও সবাই পৌঁছয়নি, কারণ ওই যে বাঙালির টাইম একটু তো লেট হবেই। 11:30 মানেই 12:30। তো যাই হোক, সব আস্তে আস্তে আসছিল, আর আমি তোমাদের পুরোটা দেখিয়ে দেখো কতটা সুন্দর ডেকোরেশন হয়েছে, আর কি কি হয়েছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে। তো দেখো, আমি আমার সোনাকে নিয়ে এসেছিলাম, কিন্তু ওর একটু অস্বস্তি হচ্ছিল। তো ওকে বেশিক্ষণ রাখিনি, ওকে আবার বাড়িতে দিয়ে চলে এসেছিলাম। মানে যেহেতু দুপুর থেকে আমাদের এই অনুষ্ঠানটা ছিল, আর এতটাই গরম পড়েছিল, আর আমাদের যেহেতু প্যান্ডেলটা ওপরে ফাঁকা ছিল, যার জন্য রোদ আসছিল। যতই ফ্যান থাকুক, বাট তাও রোদ লাগছিল আর গরম লাগছিল। আর এদিকে দেখো, এখানে আবির দিয়ে সাজানো হচ্ছিল, যেহেতু এখানে নাচ আর কি আবৃত্তি গান এগুলো হবে, সেই জন্য সামনেটা একটু ভালো করে ডেকোরেশন করা হচ্ছিল। তো দেখো, এদিকে আস্তে আস্তে সবাই চলে এসছে। তো অনেকেই একটু লেট করে এসেছিলো বলে আর কি অনুষ্ঠানটা একটু লেট হচ্ছিল শুরু করতে। তো ফাইনালি এই যে এখানে শুরুও হয়ে গেছে। আর এই অনুষ্ঠানটা কিভাবে কি আয়োজন হয়েছে সেটা তোমাদের বলি। মানে এই যে ক্লাব, সরস্বতী ক্লাব, এটা হচ্ছে মানে ছেলেদের মানে ক্লাব ছিল, যেখানে আমার বড় আর কি ক্লাবের মেম্বার, সবারই বড়েরা যেখানে এখানে আর কি মেম্বার ছিল। তো এখানে তারপরে আমাদের সব মানে আর কি পুজোর সময় থেকে সবার সাথে একটা বেশ মিলমিশ হয়ে গিয়ে না, আমাদের একটা মহিলাদের একটা ফেসবুক একটা ফেসবুক ঠিক না, মানে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আর কি শুরু হয়। তো সেখান থেকে সবার নানান রকমের আলোচনা হতো বা কিছু, যাই হোক, তারপরে সবার উদ্যোগ নিয়ে না, এখানে আমরা ভাবলাম যে সমস্ত কিছু যখন হয়, বসন্ত উৎসবটা হয় না, তো সেটা করলে কেমন হয়। তো একটা আর কি বৌদি এই আইডিয়াটা ফার্স্টে গ্রুপে দেয়। তো তারপর সবাই সেখানে আর কি বলে যে হ্যাঁ, এটা করলে কিন্তু ভালো হয়। সবারই যেহেতু মত ছিল, তারপরে ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলেই এটা অ্যারেঞ্জ করি। তো ক্লাবের যে মেন তাকে জানানো হয়। তো বলেছে যে তোমরা মহিলারা আগে শুরু করো, তোমরা চাঁদাটা তোলো, তারপরে দেখা যাবে। তো আমরা মেন মেন আর কি যারা আছি, সবাই চাঁদা তুলেছি, সবাই যার যার মতো সাধ্য মতো সবাই আর কি পয়সা দিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে, ছেলেরাও আছে। তো সেই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে, চলো এবার থেকে শুরু করা যাক, পরের বছরটা আরও বেটার করব। প্রথম বছর করার অভিজ্ঞতাটাকে দেখা হোক, মানে কেমন কি হয় না হয়। তো খুবই ভালো হয়েছে, দেখা মানে ইচ্ছে আছে যে এর পরের বছর এর থেকে আরও ভালো কিছু করার। তো দেখো, এখানে সবাই এখানে আবির দেওয়া চলছে। মানে ফার্স্ট আর বসন্ত উৎসব আবির ছাড়া অসম্পূর্ণ। প্রথমে এসে ফটোশ্যুট হয়েছে, কিন্তু তখন তো আবির টাবির ছিল না। তো দেখো, এই যে এখানে আবির টাবির দিয়ে বেশ ভালো করে সুন্দর করে সাজগোজ চলছে আবির দিয়ে, মানে ছবি টবি তুলবো সেই জন্য। তো দেখো, এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো আশা করছি সবার খুব ভালো লাগবে অনুষ্ঠানটা, কিন্তু দেখো পুরোটা শেষ পর্যন্ত দেখো প্রথম থেকে। তো দেখো, এইদিকে প্রচণ্ড রোদ লাগছিলো, যার জন্য সবারই একটু প্রবলেম হচ্ছিল। আর এখানে বাইরের কিছু স্টুডেন্টরা এসেছিলো, মানে এখানে যে মেম্বাররা আছে তাদের ছেলেমেয়েরা যার কাছে ডান্স শেখে, সেই ম্যামটা আর কি তার আর কি ওখানকার কিছু লোকাল বাচ্চাদের নিয়ে এসেছিলো, তারা এখানে এসে পারফর্ম করবে বলে। আর আমাদের এখানকার যারা মেম্বারদের বাচ্চারা আছে, তারা তারপরে পারফর্ম করবে, সেই হিসেবে অনুষ্ঠানটা আর কি শুরু হয়েছিল। তো দেখো, সবাইকে আমি আর কি এখানে ভিডিওতে নিয়ে নিচ্ছিলাম যে সবাই একটু হাই করে দাও। তো দেখো, এবার নাচটা সবাই দেখো, ভালো লাগবে সবার। তো আর এই অনুষ্ঠানটা যেহেতু দুপুরে আয়োজন ছিল, জানো তো, এতটা সেদিন গরম আর এতটা রোদ ছিল, যেহেতু ওই যে বলছি ওপরে যেহেতু ফাঁকা ছিল, যার জন্য রোদটা ভীষণভাবে পড়েছিল। আর ফোনটা এতটা পরিমাণে হিট হয়ে গেছিলো, ফোনটা মানে এরকম আমার জীবনে হয়নি, ফোনটা পুরো হ্যাং করে গেছিলো। মানে কিচ্ছু হচ্ছিল না, না ছবি তুলতে পেরেছি, না রিলস করতে পেরেছি, মন মতো কিচ্ছু করতে পারিনি। তো বারবার ওই ব্যাগ নিয়ে এসেছিলাম, ব্যাগের মধ্যে ফোনটা রাখছি, ফোনটাকে ঠান্ডা করছি, আবার একটু পরপর বের করে আর কি যা যা করা সেগুলো করছিলাম। তো এটা হচ্ছে আমার একটা মানে কাকা শ্বশুরের বৌমা। তো ও একটু লেট করে ফেলেছিল আসতে, ওরও তো ছোটো ছোটো বেবি আছে। তো যাই হোক, তারপরে এখানে আমরা সবাই একটু আবির টাবির দিয়ে নিচ্ছিলাম, ওর গালটা ফাঁকা ছিল তাই ওকে দিয়ে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড। তো ওর মেয়ের এখানে পারফর্ম ছিল, সেই জন্য ও এসেছিলো, ওকে একটু লেট করে দেখেছি, মানে আমি আগে ওকে দেখতে পাইনি। তো সেই জন্য এখানে আমরা সবাই একটু আবির টাবির দিয়ে খেলছিলাম, আর একটু ফটোশ্যুটও করে নিচ্ছিলাম। আর সেই জন্য ভাবলাম যে চল তাহলে আমি যখন যেহেতু ভিডিও করি, আমার ভিডিওতে চলে হয় তাহলে একটুখানি। তো সেই জন্য এখানে একটু সবাই মিলে একটু আবির টাবির দিয়ে খেলছিলাম।
তো পারফর্ম তোমাদের দেখাবো। তো দেখো আর কি বলবো, মানে যেহেতু অনেক পারফর্ম মানে ভিডিও আমি করেছি, কিন্তু সেগুলোতে এতটা স্পিডে চলে এসছে যেহেতু সেখানে আমি আর কি মানে মেন ভয়েসটা আমি দিতে পারছি না, মানে এতটাই স্পিডে এসছে যেখানে এই যে কথা বলছে এখানে ভিডিওটাতেও কিন্তু খুব একটা মানে খুবই প্রবলেম হয়েছে, যার জন্য এখানে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। গানটা বাচ্চাদের মানে নাচটা খুব সুন্দর হয়েছিল, গানটাও খুব সুন্দর, বা সেটা আমি দিতে পারছি না। তো ঠিক আছে, যেটুকু পারছি তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। চন্দনে আজ মাখা বাণী বনের হংস মিলেছে আজ পাখা পারিজাতের কেশর নিয়ে। তো এখানে সব মহিলাদের তরফ থেকে আমাদের এখানে যেই ম্যামটা এসেছিল নাচের, তো তাকে এখানে আমরা পুষ্পস্তবক দিয়ে আর কি সম্বর্ধনা জানাচ্ছিলাম। তো সেই জন্য সব মহিলারা এখানে এসেছি, আরও কিছু মহিলারা সবাই নিচে ছিল যারা আসেনি। তো মোটামুটি যে কয়েকজন ছিল সবাই মিলে এখানে এসেছিলাম। এখানে দাঁড়িয়ে তারপর একটু ভিডিও করে একটু ছবি টবিও তোলা হয়েছে। তো তোমরা দেখো সবটা। আর জানো তো আমার ছেলেকে রেখে এসেছি, মানে ওকে 12টার দিকে বললাম যে যখন নিয়ে এসেছিলাম, তারপর ও আসার পর একটু মানে স্নান দান করে যেহেতু এসছে, ওর তখন একটু ঘুমও পেয়ে যাচ্ছিলো, আর এতটাই ও গরম লাগছিলো, মানে প্রচণ্ড ঘেমে যাচ্ছিলো, যার জন্য ওকে বাড়িতে রেখে আমি একাই এসেছিলাম। তো দেখো তারপরে এদিকে আমাদের লস্যি দিয়ে দিয়েছে। তো গরমে লস্যিটা একটু বেশ এনার্জির কাজ দিচ্ছিল। তো যাই হোক, আমরা যেখানে লস্যি খেয়ে নিচ্ছিলাম আর একটু ভিডিও করেছিলাম, তার মাঝখানে কিছু কিছু রিলস করেছি, ওই যে ফোন যেহেতু গরম হয়ে যাচ্ছিলো, ঠান্ডা করে করে কিছু ছবি আর ভিডিও করে নিয়েছিলাম। তো দেখো এদিকে নাচ শুরু হয়ে গেছে, এরপর আমাদেরও অনেক ডান্স আছে, সবটা কিন্তু দেখতে হবে, স্কিপ কিন্তু করবে না। আর এখানে ভিডিও করতে করতে আমি একটু লাইভেও এসেছিলাম, ফেসবুক লাইভে। তো যারা যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, আর যারা এখনও আমার ফেসবুকে আর কি চেক করোনি, আমার সোমাশ্রী বিশ্বাস মণ্ডল বলে ফেসবুক আইডি আছে, সেখানেও চলে যেতে পারো। তো দেখো আমরা এখানে খাবারের এখানটায় চলে এসেছি। তো আমাদের দুপুরে এখানে খাওয়া দাওয়ারের আয়োজন ছিল, যেহেতু দুপুরবেলা সবাই এখানে আমরা রয়েছি, বাড়িতে কে যাবে রান্না করতে আর বাড়িতে কে খেতে যাবে, তো তাহলে এখানে অনুষ্ঠানটাই তো পণ্ড হয়ে যাবে, যার জন্য আমরা এখানে খাবারের অ্যারেঞ্জমেন্টও করেছিলাম। তো আমরা এখানে দেখো খেতে বসে পড়েছি, আর আগে কিন্তু ছেলেরা কেউ খায়নি, কারণ আগে সমস্ত বাচ্চা খাবে, তারপর মহিলারা যারা আছে সবাই খাবে, তারপরে কিন্তু ছেলেরা এখানে খেতে বসেছে। তো দেখো এখানে দেখো সবাই আমরা খেতে বসে পড়েছি, বেশ মজা করে খাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। তো আমাদের খাবারের মেনুতে কি কি আছে তোমাদের কাছে খুব একটা যে আইটেম করতে পেরেছি সেরকম কিছু না, মানে প্রথম বছর তো তাই চেষ্টা করেছি যতটা পারা যায় করার। তো এর পরের বছর আশা করছি এর থেকে অনেকটাই বেটার করতে পারবো। তো দেখো এখানে সাদা ভাত ছিল, আলুর চিপস ছিল, আর ছিল হচ্ছে ডাল, যেটা হচ্ছে টমেটো ডাল ছিল, আর ছিল হচ্ছে চিকেন। তো এটাই আমাদের আজকের মেনু ছিল। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
খাওয়া দাওয়ার সময় অনুষ্ঠানটা একটু বন্ধ ছিল, আর খাওয়া দাওয়া করে আর ইচ্ছে করছিল না যে গরমের মধ্যে একটু বসে থাকি, মনে হচ্ছিল একটু বাড়িতে চলে গিয়ে একটু রেস্ট করে আসি। তো যাই হোক, যেই কথা সেই কাজ, তো বাড়ি চলে এসেছিলাম একটু রেস্ট করে। তারপর সোনাকে মা খাওয়াতে বসছিল, ও একটু দুষ্টুমি করছিল, তারপর আমি ওকে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়ে আবার চলে এসেছি। তো ভাবছিলাম যে এরপরে কি হবে। তো যাই হোক, চলে আসার পথে সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার এখানে আমাদের ফটোশ্যুট চলছিল, আর আমি আমার বরকে ডাকছিলাম কারণ ওকে আমি খুঁজে পাচ্ছিলাম না, ও এতটাই ব্যস্ত ছিল এই দিকে। তো ওকে আমি টাইম মানে আমাকে টাইম দিতে পারছিলাম না ভিডিওর মধ্যে, ওকে আর কি রাখতেও পারিনি, ও বাড়িতে ছিল, তো ও একটু লেট করে এসছে। তো এইখানে দেখো আমাদের গ্রুপ সবার এখানে মানে ছবি টবি তোলা হচ্ছে। ছবি আগে কিন্তু অলরেডি তোলা হয়ে গেছে, তখন আর কি আবির দিয়ে ছবি তোলা হয়নি। তো এই জন্য আবির দিয়ে এখানে সব মানে কীভাবে ছবি তুলবো সেইটা আর কি এখানে প্ল্যান চলছে। এই সোজা করে দাঁড় করে নাকি গোল করে দাঁড় করিয়ে এইরকম একটা প্ল্যান চলছে। মানে এত মহিলারা হয়ে গেছে, এত কমিটির লোকজন, মানে একটা ফ্রেমে আনা খুব মুশকিল। তো সেই জন্য প্ল্যান চলছিল যে কিভাবে করলে সবাইকে একটা ফ্রেমে আনা যায়। তো সেই জন্য আমি বরকে ডেকে বলছিলাম, তুমি একটু আমার একটু ছবি টবি তুলে দাও আর একটু ভিডিও টিডিও করে দাও, কারণ তুমি তো খুব ব্যস্ত, তোমাকে পাওয়া মুশকিল। তো যাই হোক, সেই জন্য করে দিচ্ছিলো, আর ওদিকে ডিএসএলআরের ছবি তোলা হচ্ছিলো, তাই আমরা ওই দিকেই ফোকাসটা দিয়েছিলাম। তো ঠিক আছে, চলো তোমাদের সাথে দেখায়। ওইদিকে দেখো সবাই নাচার জন্য আর কি ব্যস্ত হয়ে পড়েছে, যেহেতু ওদিকে গান চলছে, খাওয়া দাওয়ার পর অনেকটা টাইম চলে গেছে, আর সবার এখন এনার্জেটিক ব্যাপার হয়ে গেছে, মানে কতক্ষণে নাচবো আর কি। দেখো আমিও কথা বলতে বলতে ওইদিকে নাচ শুরু করে দিয়েছি, এবার আমাদের ডান্স দেখতে পাবে। তো চলো ওখানে তোমাদের সবটা দেখাচ্ছি, তো তোমরা এনজয় করো।
আমি তো খাবো না পর্যন্ত একটুখানি খাচ্ছি। আমি এখন চলে যাবো। আরে যাস করি পরে আসবো, আমি যাবো আসবো, বুঝলি তো। তোর সাথে মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি 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 উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানা আগুনের মোহনায় মন মাতানো দিশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় কবিতা সুরের অন্তরে ঝিরি ঝর্ণা ধারায় চতুর রং ঝরে সবুজে সবুজে হৃদয় কেমন করে সবুজে সবুজে হৃদয় কেমন করে ও মোর দিন উড়িয়া যায় রে দিন উড়িয়া যায় তোর ভাবনা ঘুমিয়ে যায় আমার ভিডিওটা
তো তোমরা তো দেখলে পুরো ভিডিওটা আমাদের নাচ থেকে শুরু করে কি হয়েছে না হয়েছে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ঠিক আছে, আমরা নাচ করতে থাকি, তোমরা আমাদের ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর দেখা হবে খুব শিগগিরই নতুন আরও একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, টাটা, লাভ ইউ।